নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ভোকাবুলারি ক্লাস 4-এ আপনাদের প্রত্যেকে স্বাগত। আমরা দ্য হিন্দু এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে কিন্তু ভোকাবুলারি নিচ্ছি। তার মধ্যে 3টে ওয়ান ওয়ার্ড থাকছে, 3টে ইডিয়ম ফ্রেজেস থাকছে, 3টে সিনোনিম থাকছে এবং 3টি অ্যান্টোনিম থাকছে। আর এই যে ভোকাবুলারিগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে এক্সামে ইংলিশ থেকে কোশ্চেন আসে। তাছাড়া আপনারা যদি ইংলিশ শিখতে চান, ইংলিশের ওয়ার্ড স্টক বাড়াতে চান, তাহলে কিন্তু এই লেকচারটা আপনাদের জন্য খুবই উপকারে লাগবে। তো চলুন শুরু করা যাক। তার আগে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ এই লেকচারের পিডিএফ কিন্তু কালেক্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রথমেই থাকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যার মানে হলো একটি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটা একটি ভাব প্রকাশ করা থাকবে। এবার ভাবটাকে একই রেখে সেই ভাবটাকে একটি ওয়ার্ডের মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে। তো সেটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চলুন দেখা যাক আজকের প্রথম কী রয়েছে। এ ড্রাগ অর আদার সাবস্ট্যান্সেস দ্যাট ইনডিউসেস স্লিপ, অর্থাৎ একটি ড্রাগ অর্থাৎ ওষুধ। ড্রাগ কথার অর্থ কিন্তু সবসময় ওই যে ড্রাগ যেটা নেওয়া হয়, নেশা হয়, ওটা কিন্তু নয়। ড্রাগ কথার অর্থ হলো মেডিসিন, ওষুধ। তো এই ড্রাগ একটা ড্রাগ অথবা অন্য কোনো সাবস্ট্যান্স যেটা নিলে আমাদের ঘুম পায়, ইনডিউসার স্লিপ, যেটা ঘুমকে ত্বরান্বিত করে। অর্থাৎ এমন কোনো ওষুধ যেটা আপনাকে নিলে ঘুম পাবে আপনার, তো সেটাই হচ্ছে এ ড্রাগ অর আদার সাবস্ট্যান্সেস দ্যাট ইনডিউসেস স্লিপ। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে সিডেটিভ। সিডেটিভ কথাটা হচ্ছে ঘুমের ওষুধ। সবসময় যে সিডেটিভ ঘুমের ওষুধ হবে এমনটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু সিডেটিভ ব্যথা বেদনানাশক ওষুধ হতে পারে। এখানে যদি এমন থাকতো সেন্টেন্সটার মধ্যে যে এটা কোনো রকম ওষুধ যেটাকে ব্যথাকে প্রশমিত করছে, সেক্ষেত্রেও সিডেটিভ অপশান থাকলে সেখানেও কিন্তু ওর কাছাকাছি আর কোনো ওয়ার্ড না থাকলে কিন্তু এই সিডেটিভ হতেই পারে। কারণ সিডেটিভ ব্যথা বেদনা প্রশমনকারী একটি ওষুধ হতে পারে, এটা কিন্তু আবার ঘুমের ওষুধ হতে পারে। নেক্সট দেখব, এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন, অর্থাৎ একটি বক্তব্য বা একটি বক্তৃতা যেটা ডেলিভার করা হয়েছে যে কোনো একটি সভাতে উইদাউট এনি প্রিপারেশন, অর্থাৎ কোনো রকম প্রিপারেশান ছাড়াই, কোনো রকম প্রস্তুতি ছাড়াই যে কোনো একটি সভা বা যে কোনো জায়গায় একটি স্পিচ বা একটি বক্তৃতা দেওয়া হয়েছে। তো সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো এক্সটেম্পোর। এক্সটেম্পোর কথার অর্থ কোনো রকম প্রস্তুতি ছাড়া যে কোনো একটি স্পিচ ডেলিভার করা। নেক্সট, এ ফিকশাস নেম স্পেশালি অন অ্যাজিউমড বাই অ্যান অথর, একটা ফিক্সাস অর্থাৎ একটা কাল্পনিক নাম যেটা একটা অথর বা একটা লেখককে দেওয়া হয়। অর্থাৎ দেখবেন, আমি ছোট্ট করে এক্সাম্পল দেবো তাহলে বুঝতে আরও সুবিধা হবে। একটা ফিকশাস বা একটা কাল্পনিক নেম যেটা একজন অথর সে নিজে নিতে পারে অথবা অন্য কেউ সেই অথরকে সেই বলে ডাকে, তো তাকে কী বলা হয়? তাকে বলা হয় সিউডোনেম বা ছদ্মনাম। ছদ্মনাম যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন ফেলুদার গল্পে জটায়ু লালমোহনবাবুর ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ, তারপর হুতম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংহ। তো এইরকম কিন্তু প্রচুর ছদ্মনাম রয়েছে। তো এটাকে বোঝানো হচ্ছে সিউডোনেমের মাধ্যমে। সিউডোনিম বলা হয় এদেরকে ফিক্সাস নেম স্পেশালি অন অ্যাজিউমড বাই অ্যান অথর। একবার রিপিট করে দিচ্ছি ওয়ান অফ সাবস্টিটিউশনগুলো। এ ড্রাগ অর আদার সাবস্টেন্সেস দ্যাট ইনডিউসেস স্লিপ, অর্থাৎ একটা ওষুধ অথবা অন্য কোনো সাবস্টেন্সেস যেটা ঘুমকে ত্বরান্বিত করে, কারেক্ট আনসার হবে সিডেটিভ, ঘুমের ওষুধ। তারপর নেক্সট, স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন, একটা বক্তব্য বা একটি বক্তৃতা দেওয়া হয়েছে কোনো রকম প্রিপারেশন বা কোনো রকম প্রস্তুতি ছাড়াই, যাকে বলা হয় এক্সটেম্পোর। নেক্সট, এ ফিকশাস নেম স্পেশালি অন অ্যাজিউমড বাই অ্যান অথর, একটা কাল্পনিক নাম যেটা একজন লেখকের সম্পর্কে ভেবে নেয় বা কল্পনা করে, কারেক্ট অ্যান্সার হবে সিউডোনেম বা ছদ্মনাম। নেক্সট দেখবো ইডিয়ম ফ্রেজেস। ইডিয়ম ফ্রেজেসের মধ্যে কী আছে? প্রথমে বলছি ফল শর্ট। আমরা অনেক সময় ইউজ করি এই টার্মটা আমাদের কখনো আপনি কোনো কিছু কাউকে ডিস্ট্রিবিউট করছেন, সাধারণ মানুষের মধ্যে আপনি কিছু ফলমূল বা খাবার ডিস্ট্রিবিউট করছেন, তখন আপনি বললেন শর্ট ফল হচ্ছে, ফল শর্ট হচ্ছে। এর অর্থ কী? এর অর্থ হলো কম পড়া, কোনো কিছু কম পড়া। ফেল টু মিট এক্সপেকটেশন, আপনি যেটা আশা করেছিলেন সেটা কিন্তু পূরণ করতে পারছেন না। আপনি ধরুন আশা করেছিলেন 50 জনকে খাবারটা দিতে পারবেন, আপনি দিলেন 40 জনকে, 10 জনকে দিতে পারলেন না। এটাই কিন্তু আপনি আশা করেছেন ফেল টু মিট এক্সপেকটেশন, আপনার এক্সপেকটেশনের সাথে মিট করছে না এটা। আবার এটাও হতে পারে হ্যাভ নো এফেক্ট, এর কোনো এফেক্টই হলো না। কারণ আপনি 50 জনকে দিতে না পারলে এটা কিন্তু সম্পূর্ণ এফেক্টিভ হলো না, তো 40 জনকে দিলে এফেক্টিভ সম্পূর্ণ হলো না। তো এটাই হচ্ছে হ্যাভ নো এফেক্ট অথবা কম পড়া, এটাও কিন্তু ইউজ করা যায়, ফল শর্ট। নেক্সট, অ্যাট দ্য 11th আওয়ার, 11তম ঘন্টায়। অ্যাট দ্য 11th আওয়ার এর অর্থ হলো 11তম ঘন্টায়। তো এটাকে আমরা কী বলে ইডিয়ম ফ্রেজেসে টার্ন করবো? অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। দেখুন 10টা, 11টা, 12টা কিন্তু একেবারে শেষ সময় হিসেবে আমাদের ধরা হয়, আবার সূচনাও ধরা হয়। আচ্ছা, আমি একটু
12টা আমাদের একেবারে শেষ সময় ধরে নেওয়া হয়, আবার সূচনাও কিন্তু ধরা হয়। সেই ক্ষেত্রে দেখতে গেলে 11টা কিন্তু একেবারে শেষের আগের মুহূর্ত। তো এখানে এই জন্য লেখা হয়েছে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, এই জন্য আমরা এটাকে টার্ম করবো অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, একেবারে শেষ সম্ভাব্য সময়। নেক্সট, ডক্টর দ্য অ্যাকাউন্টস। ডক্টর দ্য অ্যাকাউন্টস কথার অর্থ হলো একজন যে অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত কিছু জানে, এবং সেটা ডক্টরদের কাজ কি, ডক্টরদের কাজ অপারেশন করা কাজ, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অপারেশন করাই, ডাক্তারি করাই এর কাজ। তো ডক্টর দ্য অ্যাকাউন্ট এর অর্থ হলো কোনো একটা অ্যাকাউন্টের ডাক্তারি করা। তা এর অর্থ হলো টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্ট। ম্যানিপুলেট কথার অর্থ হলো হস্তক্ষেপ করা, অর্থাৎ আপনি যদি ডক্টর দ্য অ্যাকাউন্ট করতে চান কোনো অ্যাকাউন্ট, অর্থাৎ সেই অ্যাকাউন্টে আপনি হস্তক্ষেপ করছেন। হস্তক্ষেপ নানানভাবে হতে পারে, আপনি সেই অ্যাকাউন্ট থেকে চুরি করতে পারেন, আপনি সেই অ্যাকাউন্ট থেকে ডাকাতি করতে পারেন, আপনি সেই অ্যাকাউন্টের ডেটা পাল্টে দিতে পারেন, এগুলোকে কিন্তু বলা হয় টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্ট। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ফল শর্ট, ফেল টু মিট দ্য এক্সপেকটেশন, হ্যাভ নো এফেক্ট। নেক্সট, অ্যাট দ্য 11th আওয়ার, এটার কী হবে, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, একেবারে শেষ সময়। ডক্টর দ্য অ্যাকাউন্ট এর অর্থ হলো টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে হস্তক্ষেপ করা। নেক্সট সিনোনিমগুলো দেখে নেবো, অর্থাৎ সমার্থক শব্দ। ফার্স্ট রয়েছে নোভাইস। নোভাইস বা নোভিস এর অর্থ কী? এর অর্থ হলো যে কোনো কাজ কোনো দিন করেনি, কিন্তু এই প্রথমবারের জন্য সে কোনো কাজ করতে আসছে বা কোনো জব করতে আসছে, সেটার অর্থ হলো নোভাইস বা নোভিস। সেটাকে আমরা টার্ম করবো বিগিনার, স্টার্টার, এই টাইপের দিয়ে টার্ম করতে পারি, নোভিস, বিগিনার বা স্টার্টার। নেক্সট, ইনঅ্যাডভার্টেন্ট কী হবে এটা? আনইনটেনশনাল। ইনঅ্যাডভার্টেন্ট কথার অর্থ হলো কোনো কিছু কাজ কমপ্লিট করা হচ্ছে কিন্তু সেটা কারোর অনিচ্ছা সত্ত্বেও। ধরুন আমি একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও, অথবা আমি নিজে এটা চাইনি এই কাজটা কমপ্লিট করতে, অন্য একটি কাজ কমপ্লিট করতে চেয়েছিলাম, আমার মাঝখান থেকে এই কাজটা করা হয়ে গেছে। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন আপনি ইউপিএসসি মেন্সের জন্য প্রিপারেশন নিয়েছেন, মাঝখান থেকে আপনি ইউপিএসসি প্রিলিমসের জন্য প্রিপারেশন আপনার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনি ইউপিএসসি মেন্সের জন্য প্রিপারেশন নিতে চেয়েছেন কিন্তু আপনার ইউপিএসসি প্রিলিমসের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এটা দেখুন আনইনটেনশনালি হলো, আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও। সবসময় যে ইচ্ছা না থাকা সত্ত্বেও সেটা খারাপ অর্থে ইউজ করা হবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু ভালো অর্থেও হতে পারে। তাহলে ইনঅ্যাডভারেন্ট এর অর্থ হলো আনইনটেনশনালি, অনিচ্ছা সত্ত্বেও। নেক্সট, পসিটি এর অর্থ কী? পসিটি এর অর্থ হলো শর্টেজ বা কোনো জিনিসের কম পড়া। পসিটি কথার অর্থ হলো কোনো জিনিসের কম পড়া, এটাকে আমরা শর্টেজ বলে টার্ম করতে পারি। শর্ট ফল হিসেবে আগেরটা দেখলাম আমরা ইডিয়াম ফ্রেজেসে। নেক্সট দেখুন অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে কী কী রয়েছে দেখুন। প্রথমে রয়েছে কার্নাল। কার্নাল কথার অর্থ কী? কার্নাল কথার অর্থ হচ্ছে জাগতিক। কার্নাল কথার অর্থ জাগতিক বা ইহজগতের কোনো কিছু। আর এর অপোজিট ওয়ার্ড কী হবে? স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল এটা অলৌকিক আপনার টার্ম করতে পারেন, কোনো জিনিস অলৌকিক বলা হয়, এই জিনিসটা অলৌকিক, যে জিনিসের বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না তাদেরকে বলা হয় অলৌকিক। তো কার্নাল তাহলে জাগতিক, অর্থাৎ বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে, স্পিরিচুয়াল অলৌকিক যেটার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, এবং সাধারণ ধর্মীয় সম্প্রদায় যেটাকে ঠাকুর দেবতার সাথে রিলেট করে। নেক্সট রয়েছে সেন্সার। সেন্সার আপনার বিভিন্ন রকম নাম শুনেছেন, মুভির ক্ষেত্রে সেন্সার বোর্ড, অর্থাৎ সেই মুভিটাকে ক্রিটিসাইজ করে যে বোর্ড, এবং সেই মুভিতে যত রকম ভায়োলেটিভ সিন রয়েছে, ভায়োলেন্সের সিন রয়েছে, সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে তারা সবসময়। তো এইটাকেই বলা হয় সেন্সার বা ক্রিটিসাইজ করা। সেন্সার কথার অর্থ হলো ক্রিটিসাইজ করা বা অনুযোগ করা অথবা নিন্দা করা। তার অপোজিট কী হতে পারে? প্রশংসা করা তার অপোজিট হবে। তার অপোজিট হবে তাহলে কি? প্রেইজ। প্রশংসা করা তার অপোজিট হবে। নেক্সট দেখা যাক কি। নেক্সট হচ্ছে কনসিল। কনসিল এর অর্থ কী? কনসিল কথার অর্থ হলো আড়াল করা, কোনো কিছুকে আড়াল করা, লুকিয়ে রাখা। কনসিল কথা, সেটা কোনো একটা কথা হতে পারে, আবার কাউকে আড়াল করাও হতে পারে। তো এই যে কনসিল, আড়াল করা, এর অপোজিট কী হবে? এর অপোজিট হবে রিভিল। রিভিল কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। আপনি একটা ট্রুথকে রিভিল করলেন, এটা কিন্তু টার্ম করা হচ্ছে রিভিল হিসেবে। কোনো জিনিসকে আপনি প্রকাশ করছেন, সামনে আনছেন, এটাকেই রিভিল হিসেবে টার্ম করা হয়। তাহলে অ্যান্টোনিমগুলো দেখে নেব। কার্নাল কথার অর্থ জাগতিক, স্পিরিচুয়াল, তাহলে আমাদের কী হয়ে যাবে? স্পিরিচুয়াল হয়ে যাবে, অলৌকিক। সেন্সার কথার অর্থ হলো নিন্দা করা, ক্রিটিসাইজ করা। প্রেইজ কথার অর্থ তাহলে প্রশংসা করা। কনসিল কথার অর্থ হলো কি? এটা আড়াল করা বা গোপন করা। আর রিভিল তার অর্থ হলো প্রকাশ করা বা সামনে আনা। তো এই ছিল আজকে আমাদের অ্যান্টোনিম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের লেকচার পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।